আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি শেয়ার করব। তৈরি করব ডেলিশিয়াস রাইস। ঘরে থাকা চাল আর সামান্য সবজি, ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন এই সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো ডেলিশিয়াস রাইস তৈরি করার জন্য এখানে আমি পোলার চাল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। তো এখন পানি দিয়ে চালটাকে আমি খুব ভালো করে কুচলে ধুয়ে নিব। তবে আমি এখানে পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে ভাতের চাল দিয়েও এই রাইসটা রান্না করে নিতে পারেন। তবে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো চালটা আমার অলরেডি ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর পরিষ্কার পানি দিয়ে এখন চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর চালটাকে আমি চালনিতে চেলে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টি দারচিনি, 4টি সাদা এলাচ, 1টি তেজপাতা, 4টি লবঙ্গ, 4টি গোলমরিচ। এবার মশলাটাকে আমি তেলের সঙ্গে একটুখানি ভেজে নেব। এরপর অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন মশলার সঙ্গে একটুখানি ভেজে নিব, তবে খুব একটা ভাজবো না, সামান্য নরম করে নিব। এরপর অ্যাড করব সামান্য সবজি। তো এদিকে আমি 1 কাপ পরিমাণ আলু আগে থেকেই কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গাজর। তো আলু আর গাজরটাকে এখন তেলের সঙ্গে একটুখানি ভেজে নিব। এখন অ্যাড করব 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি। আমি এখানে ফ্রোজেন করা কড়াইশুঁটি অ্যাড করেছি। আপনারা যদি সরাসরি কড়াইশুঁটি অ্যাড করেন সেক্ষেত্রে আলু আর গাজরের সঙ্গে একত্রেই দিতে হবে। তো সব কিছুকে এখন আমি একত্রিত করে ভেজে নিচ্ছি। এদিকে অ্যাড করব 1 টিস্পুন করে আদা রসুন বাটা। তো সবজির সঙ্গে এখন আদা রসুনটাকেও আমি ভেজে নিব, এতে করে কাঁচা ফ্লেভারটা থাকবে না। এরপর অ্যাড করব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 4টি কাঁচামরিচ, আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব 4টি টমেটো কিউব করে কেটে রাখা। এদিকে নিয়েছি হোয়াইট ভিনেগার, তো সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব। সেই সঙ্গে দিব সয়া সস, তো সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করব। তো ভিনেগার সয়া সস দিয়ে ভেজিটেবলের সঙ্গে একটুখানি মিক্স করে নিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। তো এর মধ্যেই কিন্তু আমার ভেজিটেবলটা সেদ্ধ হয়ে গেছে, 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করব সামান্য পানি। এবার ঢাকনা দিয়ে আমি সবজিটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটাকে অ্যাড করে দিব। আর চালটা কিন্তু এখন আমার অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আমি কিন্তু চালটাকে চেলে রেখেছিলাম। তো এখন চালটাকে আমি এভাবে করে বিছিয়ে দিব সবজির উপরে। তো চালটা যখন গোছানো হয়ে যাবে তখন আমি এক এক করে ডিমগুলো অ্যাড করে দিব। তো এদিকে আমি 4টি ডিম আমি আজকে অ্যাড করব, আর দিয়ে দিব 1 টিস্পুন চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ। যেহেতু ভেজিটেবলে লবণ অ্যাড করেছি সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। তো ডিমটা যখন আমার সেট করে দেওয়া হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব পানি, আর পানিটা ঠিক এইভাবে করে দিতে হবে। আপনি যদি সরাসরি পানিটা দিতে চান সেক্ষেত্রে দেখা যাবে চালটা আপনার সেট হয়ে বসে থাকবে না। চালটাকে 15 মিনিটের মতো কুক করে নিব। তো আমি যেহেতু পোলার চাল নিয়েছি সেক্ষেত্রে সময় খুব একটা লাগে না, 15 মিনিটই আমার রাইসটা রান্না হয়ে গেছে। আর যদি আপনারা ভাতের চাল দিয়ে রান্নাটা করেন সেক্ষেত্রে সময়ের পরিমাণটা একটু বাড়বে। তো রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে, পানিটা কিন্তু একদম চুষে গেছে। তো এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। তো এরই মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল আমার ডেলিশিয়াস রাইস। আর এই রাইসটা দেখেন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে। অল্প সময়ের মধ্যে চাইলে এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। আমার বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ লাইক করেছে এই রান্নাটা। সহজ রেসিপিতে চাইলে এইভাবে বাসায় খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন ডেলিশিয়াস রাইস। খেতে ভীষণ মজার হয়ে থাকে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।